Tammy! Tammy! Say good morning. Good morning. Not interested. সকাল সকাল রিচুয়ালস আমার এই কাজগুলো আর এই যে বাইরের ওই পাখিটা। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরভ। আমি তৃষ্ণা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সবাই গেছে বাইরে বেরিয়ে। ওই যে টম করছে রেগুলারের কাণ্ড। তামি হাড়ে ভাড়ে ফ্যামিলি। জাম্বে জাম্বে তাকাবেই না। বাবাই হচ্ছে জাম্বি, এটা হচ্ছে জম্বির ছানা। এই জম্বির ছানা চল চল। না আমার জম্বিটা লাগছে। হ্যাঁ ঠিক আছে জম্বি, তো জম্বির ছানাকে নে। চলো যাই রান্নাঘরে, কনেজ মাথায় শ্যাম্পু করা আছে, ইট উইল টেক টাইম। চলো কালকে টাইম পাইনি রে বাবাই। চলো আজকে আমি রান্না করবো লাউ 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 লকি। কড়াইয়ের মধ্যে জিরে দিয়ে লাউগুলো দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ব্যাস এটা হয়ে গেলে আর কিছু দিতে লাগে এর মধ্যে। এটা জাস্ট সিমের করে দিয়ে দেবো চাপা ঢাকা, তারপরে হতে থাকবে নিজের মতো। এখানে আজকে সকাল সকাল জানি না কেন এদেরও খাওয়া হয়ে গেছে ফিনিশ, আর রেডি হয়ে গেছে অফিসে বেরোনোর জন্য। আজকে চুলে করেছিলাম শ্যাম্পু, কারণ কাল বাদে পরশুদিন হচ্ছে আরেকবার করবো শ্যাম্পু শিবরাত্রির জন্য, তবু আজকে ফ্রেশ করে শ্যাম্পু করে নিয়ে চালিয়েছে নিয়ে আজকে ঘরে ওস্তাদি চলছে না, কিছু ভেবে লাভ নেই। আর এটারও পরীক্ষা শুক্রবার থেকে। বাবাইয়ের হচ্ছে তোর বাবাই এর পরীক্ষা শুক্রবার, তারপরে হচ্ছে কি না এরপর তোমার পরীক্ষা বৃহস্পতিবার আর শনিবার, থার্সডে স্যাটারডে, আর বাবাইয়ের পরীক্ষা হচ্ছে ফ্রাইডে। হ্যাঁ থার্সডে ফ্রাইডে স্যাটারডে 3 দিন আমাদের পুরো পরীক্ষার মৌসুম চলবে। আর থার্সডে হচ্ছে এর অ্যাসামিজ, আর থার্সডে অ্যাসামিজ আর স্যাটারডে হিন্দি, দুটো পরীক্ষা পর পর। চলো রেডি হয়ে গেছে, খাওয়ার দাওয়ার রেডি, এবার বেরোচ্ছে অফিসের জন্য। দেখা হচ্ছে এখন তুমি আগে এসএমএসটা রিড করো, এসএমএসটা রিড করে পুরো চ্যাপ্টারটাকে তুমি মুখস্থ না, যেগুলো তোমার রিড করা অলরেডি হয়ে গেছে না সেগুলোকে রিড করো তুমি ইয়ে করবে কেন বলে ওটাকে জাস্ট একটা রিভিশন করে লিখতে লাগবে না। নতুন যে চ্যাপ্টারটা তোমার বাকি আছে নতুন চ্যাপ্টারটা তুমি করো। আজকে আমি এখন এসে আমি এখন বুবুলকে নিয়ে বেরোচ্ছি। বুবুল বেচারা আজকে সারাদিন ধরে অ্যাসামিজ করেছে, মাথা কাজ করছে না, তাই বুবুলকে নিয়ে যাচ্ছি এখন একটু তলায়, ওকে একটু ইয়ে খাইয়ে নিয়ে আসবো একটুখানি। তো চলো যাই আমরা। বার্গার খেতে যাচ্ছি, এখানে লোকাল মেড বার্গার আছে, ভীষণ টেস্টি খেতে। তো যাচ্ছি এখন ছেলে আর মা দুজনে মিলে বার্গার খেতে। বুবুল মেন রোডে যাবে সাইকেল নিয়ে, তো সেটাই ট্রেনিং চলছে। চলো বুবুল কিন্তু এক নম্বরে ভিতুই, দেখো ওখান থেকে আবার গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে আসছে। অনেকদিন ধরে ও বলছিল ওখানে কি সাইকেলটা দেখাতে, মেন রোডে চালাতে শেখাতে লাগে, তো নিয়ে এসছি আজকে আমাদের বাড়ির অপোজিটে, বাড়ি থেকে একটু আগে এই ঘোড়ামারা তিনিয়ারিতে নিয়ে এসছি ওকে সাইকেলটা মেন রোডে চালানোর জন্য। চলো আমরা চলে এসেছি বার্গার নিতে, A to Z স্পেশাল বার্গার সেন্টারে। বুবুলকে আজকে আমি শেখালাম রাস্তায় চালানো সাইকেল, বুবুল ভীষণ এক্সাইটেড। বুবুল আবার সাইকেল নিয়ে প্র্যাকটিস। চলো রিজেন্টের পাশে এই গলিটা আছে, এই গলির মধ্যে সাইকেল চালাচ্ছে ওকে, ওই যে যাচ্ছে, কি আবার ঘুরে আসবে, কিচ্ছু করার নেই, এরকম করে করে সাহস বাড়াতে লাগবে। যাক ঘুরে আসুক, আর আমি যাবো ওখানে মেডিসিনের দোকানে,
বাজেভাবে ফেসেছে আমার হাতে। সব কাজ মোটামুটি আমাদের শেষ, ওষুধ পাইনি। আর যে বুবু লাগে যাচ্ছে সাইকেল নিয়ে, আমি আর পিছন পিছন হেঁটে যাচ্ছি। চলো। চায়ের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল, লাইচিওয়ালি চায়। সবার হাতে বার্গার। লিসা, বুবুল কা ফিনিশ, বাবাই, পাম্মা, সবার কাছে বার্গার হয়ে গেছে। বুবুলের তো খাওয়াও হয়ে গেছে। বুবুল আজকে এত সাইকেল চালিয়েছে, ভীষণ পরিমাণে খেতে দেবে, তাই না বুবুল? চলো আমিও খেয়ে নি। নেই নেই নেই, ইয়ে মন্দির কে পাশ में দোকান। চলে এসছি রান্নাঘরে। এখানে আলু কষাচ্ছি, কারণ এর মধ্যে তো বাঁধাকপি। কালকে যেহেতু বাবাইয়ের পরীক্ষা, আজকে রাত্রেবেলায় তাই রান্নাটা করে রাখছি। বাঁধাকপিটা বানাবো, তারপরে বানাবো পনির। আমি এখন রান্নাঘরে কাজ করতে করতে, কি জ্বালা, কাজ করতে করতে লিসার সাথে কথা বলছিলাম। কারণ লিসাকে আমি বললাম আমার না মনে হয় সবকটা মেয়েদেরই একটাই প্রবলেমটা হচ্ছে এটা, যে আমরা যখন মনের দিকে বেশি চলে যাই না, তখন আমাদের মাথা কাজ করে না। আর মাথা কাজ না করলে ঘরের সব কাজ উল্টো পাল্টা হয়ে যায়। তো লিসার বাড়িতে কিছু প্রবলেম হচ্ছে হয়তো বয়ফ্রেন্ডের সাথে। তো লিসা বলছে दीदी मैंने आज बहुत उल्टा पुल्टा काम कर लिया। तो तब मैंने वही सिखाया, ওটাই বললাম লিসাকে যে কোনো জিনিসই বেশি মনে নেওয়া ঠিক না। কারণ মনে নিলে, আমি একটা জিনিস দেখেছি, তুমি নিজের থেকে নিজের কাজে অনেকটা ভীষণ পিছিয়ে যাও, অনেক। তার জন্য তোমাকে নিজেকেই ভরপাই করতে লাগে। এর জন্য এখন বলে না, বড় হয়ে গেছি, ম্যাচিওর হয়ে গেছি। এর জন্য এখন আমি কোনো কথাই গায়ে লাগাই না। সিম্পল ওয়েতে, এটা একটা এক্সাক্ট লাইন, আমি কোনো কথাই গায়ে লাগাই না। কারণ আমি জানি আমি যদি গায়ে লাগাই তাহলে আমার কাজ করতে অসুবিধা হবে। চলো বাঁধাকপি বানাচ্ছি, পরে দেখা হচ্ছে। যেহেতু এখন এক্সাম চলছে, এরা দুজনেই মারপিট করতে পারবে না, দুজনেই মারপিট করছে হাওয়ায়। কারুর গায়ে যদি লাগে তাহলে মার তরফ থেকে দুখানা মার কিন্তু ফ্রি। দুজনকে পেটাবো না, একজনকে না। তো আমি রিয়েলে মোটামুটি টাইম আপ। আমার বাঁধাকপি রেডি। একটা এখন ইউজ করব, আর বাকি পাতা একটু তুলে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে কালকের জন্য সঞ্চয়। আর এখন বসিয়ে দিয়েছি পেঁপে দিয়ে মুগ ডাল, আর এখানে চলছে পনিরের তৈয়ারি। আর আজকে আমরা করছি অন্ধকারে সেলিব্রেট, আন্ধেরা কায়েম রহে। এই যে দুজনে এখন টায়ার্ড, চলেছে জল খেতে। এখানে হচ্ছে বেগুন ভাজা, আর এখানে গেছে পাঁপড় ভাজা। সবকিছু ভাজাভুজি শেষ, ডালও গরম করা হয়ে গেছে। শুধু বেগুন ভাজাটা হয়ে গেলে, আর ওখানে থালা লাগানো শুরু হয়ে গেছে, শুধু এটার জন্য ওয়েট করা হচ্ছে। এখন বসে পড়েছি খেতে। এখানে বাবাই, এখানে বুবুল, এখানে দিবাকর, সবাই মিলে। চলো এদের দুজনকে খাওয়াতে শুরু করে, আমি নিজেও খাই, তারপর দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ, আর এই দেখো এ দুজন আমার কাছে ঘুমিয়েও পড়েছে। কালকে বাবাইয়ের 3 নম্বর পরীক্ষা। ধীরে ধীরে একটা একটা করে পরীক্ষা শেষ হচ্ছে, একটু একটু করে টেনশন আমার বাড়ছে রেজাল্টের দিকের জন্য। আমাদের মন কিছুই করেনি, এদিকে গেলেও প্রবলেম, ওদিকে গেলেও প্রবলেম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ছোট ছোট করে ভিডিও দিতে থাকবো, কারণ আমি দেখেছি একদম যদি ভিডিও না দেওয়া হয়ে যায় না, অনেকটা পিছনে পড়ে যাওয়া হয়। নিজের এক্সপিরিয়েন্স, নিজের কথা অল্প অল্প করে দিতে থাকবো, তো সেটাই ভাবনা ভেবে ভিডিওটা বানানো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি ঝকঝকে তকতকে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।